হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এএনএম জিএনএম জিকে সিরিজ চলছে আমাদের। 80 পর্যন্ত কোশ্চিন গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আজকে 81। চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চিন। বলেছে ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে যে দূষণের প্রভাবে। অপশন এ তে রয়েছে পারদ দূষণ, অপশন বি তে রয়েছে ক্যাডমিয়াম দূষণ, অপশন সি তে রয়েছে আর্সেনিক দূষণ, অপশন ডি তে রয়েছে ফ্লুরাইড দূষণ। এটা ফ্লুরাইড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অপশন এ তে যেটা রয়েছে পারদ দূষণ, পারদ দূষণের ফলে যে রোগটা হয়ে থাকে তার নাম হচ্ছে মিনামাটা রোগ, ঠিক আছে। অপশন বি তে যেটা রয়েছে ক্যাডমিয়াম দূষণ, ক্যাডমিয়াম দূষণের ফলে হয়ে থাকে ইটাই ইটাই রোগ, ঠিক আছে। আর অপশন ডি তে যেটা রয়েছে ফ্লুরাইড দূষণ, ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু ফ্লুরোসিস রোগ হয়, দাঁতে হয় মানুষের, ঠিক আছে। এইখানে যেটা বলেছে ব্ল্যাকফুট ডিজিজ, ব্ল্যাকফুট ডিজিজ কিন্তু হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে, ঠিক আছে। আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে ব্ল্যাকফুট ডিজিজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ তে রয়েছে ক্রিকেট, অপশন বি তে রয়েছে ব্যাডমিন্টন, অপশন সি তে রয়েছে ফুটবল, অপশন ডি তে রয়েছে হকি। ডুরান্ড কাপ কিন্তু ফুটবলের সাথে যুক্ত, ঠিক আছে। ফুটবল খেলায় এই একটা কাপ আছে, সেটা দেওয়া হয়, ট্রফি বলতে পারো তোমরা। আচ্ছা, এখানে তোমাদের কাছে একটা কোশ্চেন আমার থাকছে, সেটা হচ্ছে একটা ট্রফি, সরি লাইন, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোন কোন দেশের মাঝখানে রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, আপেলের মধ্যে কোন অ্যাসিড উপস্থিত থাকে? অপশন এ তে রয়েছে ম্যালিক অ্যাসিড, অপশন বি তে ফর্মিক অ্যাসিড, অপশন সি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে ট্যানিক অ্যাসিড। এখানে অপশন বি তে যেটা রয়েছে দেখো ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কিন্তু পিঁপড়ের মধ্যে থাকে, ঠিক আছে। পিঁপড়ে আমাদের কামড়ালে যে জ্বালা করে সেটা এই অ্যাসিডটার জন্যই হয়, কারণ ফর্মিক অ্যাসিড প্রবেশ করে আসে আমাদের ত্বকের ভেতর। অপশন সি তে যেটা রয়েছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবু বা লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। অপশন ডি তে যেটা রয়েছে ট্যানিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড কিন্তু চায়ের মধ্যে থাকে। একটা কোশ্চিন হবে, মানে খুব হয়, ট্যানিন উপক্ষার কোথায় পাওয়া যায়? চায়ে পাওয়া যায়, সেখানে কিন্তু ট্যানিক অ্যাসিডও থাকে, ট্যানিক উপক্ষারও থাকে, সরি ট্যানিন উপক্ষার, চায়ের মধ্যে দুটো থাকে। অপশন এতে যেটা রয়েছে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে আপেলের মধ্যে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ম্যালিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখি আমরা। তেজস্ক্রিয়তা আবিষ্কার করে কে? অপশন এ তে রয়েছে মাদাম কুরি, অপশন বি তে রয়েছে জন ডাল্টন, অপশন সি তে রয়েছে জেমস চ্যাডউইক, অপশন ডি তে রয়েছে বেকারেল, ঠিক আছে। এখানকার নামগুলো তোমাদের সকলের পরিচিত নাম, ঠিক আছে। অপশন এ তে যেটা রয়েছে মাদাম কুরি, মাদাম কুরি কিন্তু রেডিয়াম মৌল আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। রেডিয়াম মৌল যেটা আছে সেটা আবিষ্কার করেছিলেন মাদাম কুরি। অপশন বি তে যেটা রয়েছে জন ডাল্টন, জন ডাল্টন পরমাণু আবিষ্কার করেছিলেন। অপশন সি তে যেটা রয়েছে জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক আবিষ্কার করেছিলেন নিউট্রন। পরমাণুর যে তিনটে কণা থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, তো পরমাণু হচ্ছে জন ডাল্টন, আর নিউট্রন যেটা রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন, ঠিক আছে। আর প্রোটন আবিষ্কার করেছিলেন হচ্ছে রাদারফোর্ড। অপশন ডি তে যেটা রয়েছে বেকারেল, বেকারেল কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। কোনো মৌলের মধ্যে যে তেজস্ক্রিয় মৌল আছে, তেজস্ক্রিয়তা জিনিসটা কি সেটা কিন্তু বেকারেল আবিষ্কার করেছিলেন। তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বেকারেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা একস্তরীয়, দুই স্তরীয়, তিন স্তরীয় নাকি চার স্তরীয়? এটা তো আমাদের সবার জানা কোশ্চেন, ঠিক আছে। এটাতে খুবই সহজ বা খুবই কমন কোশ্চেন, তোমরা সবাই জানো যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু তিন স্তরীয়। কি কি তিনটে স্তর? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ। মনে রাখবে তিনটি স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? আচ্ছা, অপশন এ তে রয়েছে ধ্যানচাঁদ, তোমরা সবাই জানো ধ্যানচাঁদ বিখ্যাত হকি খেলোয়াড়, তাই না? আচ্ছা, অপশন বি তে রয়েছে মিলখা সিং, অপশন সি তে রয়েছে সর্দার সিং, অপশন ডি তে রয়েছে সন্দীপ সিং। আচ্ছা, এখানে যে নামটা দেখতে পাচ্ছ তোমরা মিলখা সিং, মিলখা সিং হচ্ছে একজন দৌড়বিদ, ঠিক আছে। ইনি কিন্তু হকি খেলোয়াড় নন। তাহলে 86 নাম্বার কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, মিলখা সিং। নেক্সট কোশ্চেন দেখি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন। অপশন এ তে রয়েছে 1905 সালে, অপশন বি তে রয়েছে 1914 সালে, অপশন সি তে রয়েছে 1911 সালে, অপশন ডি তে রয়েছে 1919 সালে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পেয়েছিলেন 1915 সালে, ঠিক আছে। ত্যাগ কেন তিনি করেছিলেন? জালিয়ানওয়ালা বাগে যে একটা হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের, ঠিক আছে, যে নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালানো হয়েছিল, সেখানে বহু মানুষ মারা গেছিল, সেই ঘটনাটার প্রতিবাদ করতে গিয়ে তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধিটা পরিত্যাগ করেছিলেন। তাহলে যখন আমি নামটা বললাম যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল, সেটা 1919, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ত্যাগ করেছিলেন, তাহলে নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন কিন্তু 1919 সালে, ঠিক আছে। 1905 সালে একটা ফেমাস ঘটনা হয়েছে আমাদের হিস্ট্রি পার্সপেক্টিভসে, কি ঘটনা সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা।
আচ্ছা, বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে এসেছিল? বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট, এই ফরেস্টের নাম কি? অ্যামাজন, অ্যামাজনের জঙ্গল। ঠিক আছে, তো এখানে আমরা সম্প্রতি দেখেছি কিছুদিন আগে এখানে অগ্নিকাণ্ড হয়েছিল, আগুন লেগে গেছিলো বনের ভিতরে, যেটাকে কি কোনোভাবে নেভানো যাচ্ছিল না। তো সেইটার জন্য কোন দেশের নামটা ছিল? তাহলে এই ফরেস্টটা যেই দেশে আছে অবভিয়াসলি কি সেই দেশের নামটাই থাকবে। অপশন এতে রয়েছে দেখো ব্রাজিল, অপশন বিতে রয়েছে ভেনিজুয়েলা, অপশন সিতে রয়েছে মেক্সিকো, অপশন ডিতে রয়েছে ইকুয়েডর। অ্যামাজন জঙ্গল কিন্তু ব্রাজিলে রয়েছে। ঠিক আছে, সাম্প্রতিককালে ব্রাজিলের নামটা এসেছিল খবরে যে এখানে একটা অগ্নিকাণ্ড হয়েছে। বিশ্বের, এটাকে পৃথিবীর ফুসফুসও বলা হয়, যেহেতু একটা মানে গাছ জেনারেলি কি করে, এয়ারটাকে পিউরিফাই করার কাজ করে, আর এখানে একটা বিরাট বড় অরণ্য, তো সেটা কি বাতাসটাকে পিউরিফাই করছে। মানে পৃথিবীর তো এখন আমাদের দূষণ প্রচুর বেড়ে গেছে, সেই হিসেবে দেখতে গেলে একটা বিরাট ভূমিকা রয়েছে এই অরণ্যটার। তো সেইখানে যখন আগুন লেগেছিল তো এই নামটা তখন এসেছিল কিন্তু খবরে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। কোলির হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে তেলেঙ্গানা, অপশন বিতে রয়েছে তামিলনাড়ু, অপশন সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডিতে রয়েছে কর্ণাটক। আচ্ছা, কোলির হ্রদ কিন্তু রয়েছে অপশন সি অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে কোলেরু হ্রদ। নেক্সট কোশ্চেন দেখি আমরা। যে কোষীয় অঙ্গাণু কোষের শক্তিঘর নামে পরিচিত? আচ্ছা, অপশন এতে রয়েছে নিউক্লিয়াস, অপশন বিতে রয়েছে লাইসোজোম, অপশন সিতে রয়েছে গলগি বডি, অপশন ডিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, কারণ কি একটা কোষের যাবতীয় কাজকর্ম, যেটা মানে কোথা থেকে কি হবে, মানে আমাদের ব্রেন যেমন কি আমাদের বডিটাকে পরিচালিত করে, কোষকে কিন্তু পরিচালিত করে নিউক্লিয়াস। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। অপশন বিতে যেটা রয়েছে লাইসোজোম, লাইসোজোমকে বলা হয় কিন্তু কোষ আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি কেন বলা হয়? যখন হয়তো আমরা দেখছি যে কোষটা ঠিকমতো কাজ করতে পারছে না, বা সেটা হয়তো আমাদের থাকলে পরে হয়তো আমাদের শরীরের উপকারের বদলে ক্ষতি হয়তো হবে, কোনো একটা কোষ হয়তো অকেজো হয়ে গেছে, তখন কি সেই কোষটাকে ধ্বংস করা প্রয়োজন। তো সেই ধ্বংসের কাজটা কিন্তু লাইসোজোম করে। লাইসোজোম নিজে থেকেই মানে নিজের কোষটাকে ধ্বংস করে দেয়, তো সেই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। অপশন সিতে রয়েছে গলগি বডি। ঠিক আছে, অপশন ডিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় কোষের শক্তিঘর। ঠিক আছে, কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কারণ কি একটা কোষের জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। তো আজকে 10টা কোশ্চেন আমাদের আলোচনা করা শেষ। আজকের জন্য এইটুকুই ক্লাস। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, হেল্পফুল হচ্ছে। পরীক্ষায় তোমরা এখান থেকে আশা করি অনেক কিছু কমন পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।